জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। বলছে কি ও বৌদি, একটা সত্যি কথা বলবে? এখন কিন্তু এখানে কেউ নেই, একটাও সত্যি কথা। মানে আমি প্রচন্ড কনফিউশনে আছি বৌদি, আমাকে জানতেই হবে। বলছি যে শোনো না, তোমার উপর তো ডিপেন্ড করছে যে আমি তুবড়ির সাথে এখন ঠিক কিরকম ব্যবহার করব। দেখো আমি কিন্তু এখনো ওর সাথে ভালো ব্যবহার করছি না। বৌদি প্লিজ একবার শুধু বলে দাও তোমার প্ল্যানটা কি। প্রমিস আমি তোমাকে আর ডিস্টার্ব করবো না। বৌদি তুমি বুঝতে পারছো না যে আমি কতটা কনফিউশনে আছি। আমার ঠিক মতো খিদে পাচ্ছে না, ঘুম হচ্ছে না। ও বৌদি দেখো না, আমি না ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা, মানে মানতে পারছি না যে তুমি তুবড়িকে এত সহজে সংসারের চাবিটা দিয়ে দিলে। মানে তুমি তোমার মতন একটা ভালো মানুষ ওই বস্তির মেয়েটার হাতে চাবি তুলে দিল, হেরে গেল। আমি মানতে পারছি না, প্লিজ বলো না। এক কথায় কাজ হবে, নইলে নইলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবো। কিছু একটা করতেই হবে। কারণ কারণ সবাই এখান থেকে এই একদম একদম চালাকি করার চেষ্টা করবেন। গুলি করবে না প্লিজ। কি মতলব এদের? কিছু একটা করে আটকাতেই হবে, কিন্তু করবো কি? ভয় পেলে চলবে না, নিজের কর্তব্য থেকে মুখ লুকিয়ে বাঁচবো না। বলছে আপনারা কি চান আমাকে বলুন, আমাকে ছেড়ে দিন প্লিজ, ছেড়ে দিন। আমাদের চেকপোস্ট পার করিয়ে দিলে আপনার কাজ শেষ। তারপর ফাঁকা জায়গায় আপনাকে নামিয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব। এর মধ্যে চালাকি করার একদম চেষ্টা করবেন না। আমার কথাটা শুনুন, একটু কথাটা বোঝার চেষ্টা করুন। দেখুন, চেকপোস্ট পার হয়ে গেলে যে আপনারা বেঁচে যাবেন তা কিন্তু নয়, পুলিশ আপনাদের ধরবে। একদম চালাকি করবেন না। গণেশ বাবু আমাদের কিন্তু কিছু একটা করতে হবে, কিছু একটা ভাবুন কি করা যায়। আমি এক্ষুনি একবার হেডকোয়ার্টার্সে ফোন করছি। তুমি একটা কাজ করো তো, এই গাড়িটা যাতে বেরোতে না পারে তার জন্য তুমি পাশের চেকপোস্টে অ্যালার্ট করে দাও। বলো গাড়ির মধ্যে প্রচুর আর্মস আছে। ওকে ঠিক আছে, আমি আমি আপনাদের হেল্প করার জন্য কথাটা বলছিলাম আর কি। একটা কাজ করুন, গাড়িটাকে না অন্য পথে নিয়ে চলুন। আমি রাস্তা জানি, আমি নিয়ে যাব, আমাকে গুলি করবেন না প্লিজ। এই এখানে আয়। তুই এখনো এখানে কেন? ভাগ এখান থেকে। না মানে পালালে তো সেই পুলিশের হাতেই ধরা পড়তাম, কিন্তু তোমাদের সাথে থাকলে একটু কাটতে সুবিধা হতো, এই আর কি। ঠিক আছে ঠিক আছে। এই গাড়ি তোর, ওর গাড়ি স্টার্ট দে, গাড়ি হারি আপ। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি অর্জুন? তুবড়িকে খুঁজতে মা। তুবড়িকে তুমি কোথায় খুঁজে পাবে? জানি না মা, আমি কোথায় খুঁজে পাবো জানি না, কিন্তু গাড়িটা যখন কোর্টের রাস্তায় যাচ্ছিল আমি ওই রাস্তাটাই ধরব। শোনো, বেশ যাও, তুমি নিজের দায়িত্ব একদম ঠিক করে পালন করবে অর্জুন। শোন বাবা, নিজের একটু খেয়াল রাখিস কেমন? আর
আমার ঘরের লক্ষ্মীকে ঘরে ফিরিয়ে আনিস তুই। আশীর্বাদ করো মা, আমি যেন তোমার কথা রাখতে পারি, আমি যেন তোমার ঘরের লক্ষ্মীকে ঘরে ফিরিয়ে আনতে পারি। এই এই তোরা সব বন্দুক নামা, বন্দুক নামা, এই বন্দুক নামা। কায়দা করে কোমর থেকে মেশিনটা একবার বার করি, সব কটা দানা ওই তুবড়ির মাথায় ভরে দেব, তারপরই শেষ তুবড়ি। তুমি কি করলে? আমাদের কোন অপরাধে শাস্তি দিচ্ছ তুমি? তুমিকে সুস্থ করে দাও ঠাকুর, তুমিকে সুস্থ করে দাও, ওর কোনো ক্ষতি করো না, ওকে সুস্থ করে দাও। এতদিন বাদে মেয়েটা একটু সুখের মুখ দেখছিল, ওর কোনো ক্ষতি করো না, ওর রক্ষা করো ঠাকুর। তুমি একটু মুখ তুলে যাও, একটু মুখ তুলে যাও ঠাকুর, একটু মুখ তুলে যাও। গুলি চালানোর কথা ছিল, কিন্তু মাথায় কেন মারলো? মরবে তো। আর আমার লোক ধরা পড়েনি তো। আপনি এখন কেমন বুঝছেন? কেমন লাগছে আপনার? আমি এখানে এলাম কেন? আপনি আপনার ডিউটিতেই ছিলেন, সামান্য একটা আঘাতে অজ্ঞান হয়ে যান, আর তারপরেই। ও হ্যাঁ, তাই তো। আসলে হঠাৎ করে মনে পড়ছিল না। ইটস ওকে, এটা হয়। আচ্ছা ডাক্তারবাবু, আমাকে এখানে কে নিয়ে এসেছেন? আপনার স্বামী, তখন থেকে তিনি এখানেই বসে আছেন। আমি আমি ওনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই বলবেন, কিন্তু তার আগে আপনি আমাকে বলুন তো, এই মুহূর্তে আপনার কি কি সমস্যা হচ্ছে? আমার মাথাটা কিরকম ব্যথা করছে। হ্যাঁ, ব্যথাটা এখন থাকবে। ব্যথা ছাড়া আর কোনো প্রবলেম হচ্ছে কি? গুড, ভেরি গুড, সব ঠিক আছে। কয়েকদিনের মধ্যেই আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। তবে হ্যাঁ, একটা ব্যাপারে খেয়াল রাখবেন, আপনি কিন্তু এখন দুর্বল, তাই একটু রেস্টের প্রয়োজন। ডাক্তারবাবু কেমন আছে এখন? হ্যাঁ, উনি এখন ভালোই আছেন, ওনার জ্ঞান ফিরেছে, ভয়ের কিছু নেই। আচ্ছা, আপনি বোধহয় ওনার হাজবেন্ড তো? হ্যাঁ। অর্জুন, আপনি এক কাজ করুন, আপনি ভেতরে যান, উনি আপনাকে খুঁজছিলেন। ডক্টর, আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ, বলুন। দেখুন, আমি তুলি বোসের শাশুড়ি মা। আচ্ছা। ও আমার একমাত্র ছেলের বউ, আমার ঘরের লক্ষ্মী। আমি না ওকে না দেখা পর্যন্ত কিছুতে শান্তি পাচ্ছি না ডক্টর। আমার যখন থেকে এই কথাটা কানে এসে খবরটা আমি পেয়েছি, আমার ভীষণ অস্থির লাগছে, আমার মাথা পাগল লাগছে। আপনি কি আমাকে একটু ভেতরে যেতে দিতে পারেন? হ্যাঁ ঠিক আছে, আপনিও যান, কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন আর কি, মানে ওনাকে দিয়ে বেশি কথা বলাবেন না। No, sir. শরীরটা দুর্বল তো, একটু রেস্টের প্রয়োজন। Sure, sure. ওকে। কিচ্ছু ভয় নেই, তুমি খুব তাড়াতাড়ি সেরে যাবে তুবড়ি।
আচ্ছা শোনো না, বলছি তুমি না বাড়িতে একটা ফোন করো, ওরা সবাই খুব চিন্তায় আছে জানো, আর বাড়িতে তাদের জানিয়ে দাও ওদেরকে, কেমন? ঠিক আছে, আমি করছি ফোনটা। সে কি আজকে বাড়িতে নিয়ে যাবে? মানে তুবড়ি তো এখনো পুরোপুরি সুস্থ হয়নি। তাছাড়া আর যদি ফার্দার কোনো ইনভেস্টিগেশন চেক আপের ব্যাপার থাকে তাহলে কি করবে? না না দেখো, আমি না কিছুতেই এইরকম একটা জায়গায় তুবড়িকে ফেলে রাখতে পারবো না। আমি ওকে বাড়িতে নিয়ে যেতে চাই, আমাদের সকলের চোখের সামনে, সকলের যত্নে ও ঠিক ভালো হয়ে যাবে, আর যা ট্রিটমেন্ট বাড়িতেই করা যাবে। তুমি প্লিজ ডাক্তারের সঙ্গে কথা বলো। আমার কিন্তু মনে হয় মা এই কথাটা ঠিকই বলছেন। বাড়িতে ফিরলে তুবড়িরও ভালো লাগবে, আর আমরা সবাই তো আছি, তুবড়ি ঠিক সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আর শোনো না, তুমি ওই বাড়িতে ফোন করে কথা বলা হয়ে গেলে ডক্টরের কাছে একটু যাও, ওনার সঙ্গে একটু কথা বলো, আর যা যা ফর্মালিটিস আছে হসপিটালের সেগুলো সব সেরে ফেলো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি দেখছি। হ্যাঁ হ্যালো। কি শালাবাবু, এবার একটু চিন্তা কমলো? হ্যাঁ, তোমার বরকে তো আটকে রাখা যাচ্ছে না। আরে তোমার জন্য চিন্তা করে করে নিজের চোখে দেখো চেহারার কি অবস্থা করেছে, দেখো। আচ্ছা, আপনি ওখানে কেন গিয়েছিলেন? আপনার তো ওখানে যাওয়ার কথা ছিল না। টিভিতে দেখলাম তো, আর টিভিতে ওভাবে দেখার পর তোমাকে ও তো ও মাও অনেকবার করে অর্জুনকে বলেছেন তোমাকে নিয়ে আসতে, তাই। আপনার যদি কিছু হয়ে যেত? কি করব, মায়ের আদেশ, যেভাবেই হোক ঘরের লক্ষ্মীকে ঘরে ফিরিয়ে আনতে হবে, ব্যাস। ডাক্তার সমস্ত কিছু লিখে দিচ্ছে, আর বলেছে যে তোমার ঘরের লক্ষ্মীকে তুমি ঘরে নিয়ে যেতে পারো। যখন সব পুলিশরা চলে গেছিল, আপনি যাননি কেন? কর্তব্য, চলে গেলে গাফিলতি হতো, আর সেটা আমি কখনোই করতে চাই না। আপনার এই কাজে সরকার ও প্রশাসন খুব খুশি। আপনি কি জানেন, আপনার এই সাহসিকতার জন্য আপনাকে বিশেষ সম্মানে সম্মানিত করা হবে? না মানে এই ব্যাপারে তো আমি কিছুই জানি না। আসলে সম্রাট স্যার 3 মাসের জন্য বিদেশে গিয়েছেন বিশেষ ট্রেনিং দিতে, তার সাথে ফোনে যোগাযোগ করে আমরা জানতে পেরেছি। থ্যাংক ইউ ম্যাম, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আচ্ছা, এতক্ষণ ধরে সবাই মিলে নিশ্চয়ই আমাদের দুজনের সমালোচনা করা হচ্ছিল, বল অর্জুন? মানে আমাদের দুজনের সময় জ্ঞান নেই, আমাদের দুজনের এটা ওটা সেটা। না 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 বড় বৌমা, এরকম যারা বলবে না তাদের মুখে ঝামা। হ্যাঁ মা, বড় বৌমা কি সুন্দর সাজিয়েছে আমার নাত বউকে। সত্যি সত্যি সুন্দর লাগছে মা, খুব সুন্দর হয়েছে। দিদি আজ পুরো তুবড়িকে লক্ষ্মী প্রতিমার মতো সাজিয়েছে। আচ্ছা, চুচু কোথায়? ওকে তো কোথাও দেখছি না। না তুবড়ি, চুচু যেতে পারবে না, ও টিচার আসবে। চুচুটা থাকলে খুব ভালো হতো। আচ্ছা, এবার আমরা বেরোই, নাহলে কিন্তু সত্যি দেরি হয়ে যাবে আমাদের। হ্যাঁ, এই অর্জুন এতক্ষণ একটা হক কথা বলেছে, চলো যাই। চলো 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 চলো। ও এই দাঁড়া, এক সেকেন্ড। আবার কি হলো? আবার কিসের অপেক্ষা? ভাবছিলাম যে আজকে যখন তুবড়িকে এত সুন্দর করে সাজিয়েছি, দেখলে তো দীপু, তুবড়ি যখন কনস্টেবলের চাকরিটা পায়, সেই চাকরি করতে দেবে না বলে তোর বৌদি কতটা বিরোধিতা করেছিল, তোর মনে আছে? মনে আর নেই। এখন সেই তুবড়ি তার পুরস্কারটা তার শাশুড়ি মাকে উৎসর্গ করছে। এই হচ্ছে আমাদের তুবড়ির স্পেশালিটি। অ্যাবসলিউটলি।
এবার আমি তুলি বোসের স্বামী এবং শাশুড়ি মাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মা চলো। আমি আপনাকে কল করছিলাম। কি আপনি? আমাকে চেনা যাচ্ছে না তাই না? অঞ্জলি বোস। আর আমি তোমাকে ডাকতেই ও ওভাবে পালালো কেন? আর আপনি ভেতর থেকে ওরকম ভাবে বেরিয়ে এলেন কেন? মাইকে আপনাকে কত ডাকছিল। মা, উনি কে ছিলেন? আমার past। আপনার পাস্ট মানে? পাস্ট মানে পাস্ট। দেখো এই কথা তো সত্যি যে প্রয়োজনে বা অপ্রয়োজনে, সময়ে অসময়ে আমার এই হাত দিয়ে অপরাধ তো কম হয়নি। সামান্য হলেও তার কর্মফল আমার পিছু ছাড়বে কেন? ওই জগতেরই একজন এসেছিল আমাকে ব্ল্যাকমেল করতে। তুমি মা, আপনি এটা আমায় আগে বলেননি কেন? আচ্ছা, এই কারণে কি বারে বারে আপনার ফোনে ওই ফোনটা আসছিল? মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনাকে সাহায্য করব। মা কি ভাবছো? কিছু তো বলো। আমি একাই পারবো তুবরি। আমি চাই না তোমরা এসবের মধ্যে জড়াও। আমি তোমাদের জড়াতে চাই না। তাছাড়া তোমার জন্য যখন এতটা পেরেছি, নিজেকে এতটা বদলাতে পেরেছি, আমি তখন এটাও পারবো। চলো। ও একটা কথা, তোমরা এসব নিয়ে আর ভেবো না। এসো। কাকিমা, হ্যাঁ দাও, আমি হাতে হাতে দিয়ে দিচ্ছি। দাও। এই চুপ করে বসো, কোনো কথা বলো না। বসো 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 আগে। রোজ তো সবার শেষে খাবার খাও, আজকে না হয় সবার সাথেই খাবে, তাতে কি হয়েছে? কাকিমা, কাকিমা কি করছো? কতবার দিচ্ছ? চুপ, একদম চুপ। যতটা দিচ্ছি পুরোটা শেষ করবে। একদম একদম পুরোটাই খেতে হবে কিন্তু। এখন তাহলে তুবড়ি পেট ভরেই খায়। এই যে তোমায় একটু দি।
আমি নেবো এটা শেষ করে। আচ্ছা নেবো তো বটেই। দাদা মা আপনি কি একটা সারপ্রাইজ দেবেন বলছিলেন, বলুন না কি সারপ্রাইজ। যতক্ষণ না শুনছি পেটের ভিতরটা কিরকম গুড়গুড় করছে। মা, আমার বউটাকে তুমি আর কৌতূহলের মধ্যে রেখো না, ওর খাবারটা হজম হবে না, এমনিতেই তো ওই চেহারা, এরপর যদি চিন্তায় চিন্তায় আরো রোগা হয়ে যায় তখন কি হবে? মহা শয়তান হয়েছিস তুই। এই মেয়ে তোমার বউ হতে পারে অর্জুন, আমার কেউ নয়। আমি শুধু ভুল পথে তোমার জীবনটা বদলে দিতে চেয়েছিলাম, মানছি পথটা একটু ভুল ছিল, কিন্তু ভাবনাটাই নয়। কি ব্যাপারটা কি অঞ্জলি? তুমি দেখছি তুবড়িকে গাছে তুলে মই কেড়ে নিচ্ছ। ঠিকই তো। আচ্ছা বৌমা, তুমি যদি সময় মতোই বলবে তাহলে ও বেচারিকে আগে বললে কেন? আচ্ছা বাবা, বেশ বলছি মা। সবাই শোনো, তুবড়ি আর অর্জুনের নতুন করে বিয়ে হয়েছে, কিন্তু ওরা এখনো একসাথে কোথাও যায়নি। হানিমুন? না, আমি চাই যে ওরা দুজনে মিলে এমন একটা কোথাও যাক যেখানে শুধু ওরা দুজন থাকবে, না থাকবে তুবড়ি রান্নাঘরের চিন্তা, না থাকবে ওর ডিউটির চিন্তা। তাই বলো। এই অর্জুন, দেখ 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 দেখ, তোর মা কি সুন্দর মিষ্টি একটা হানিমুনের ব্যবস্থা করে দিল। বৌদি, এটা আগে বলনি কেন বলো তো? দীপু তুমি না, আচ্ছা আমি ওদের মা, আমি ওদের গুরুজন, এই সমস্ত কথা আমার বলা সাজে? যা বলার বলে তো দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। অর্জুন, তোর কাকা তো আর কোনোদিন গুরুজন হবে না, চিরকাল ছোটটাই থেকে যাবে। আচ্ছা এতে গুরুজন হওয়ার কি আছে? এ তো আনন্দের কথা। বলো দেখি। যাক, এতদিন একটা কাজের কাজ হয়েছে। তুবড়ি, অর্জুন, যা তোরা দুজনে মিলে খুব আনন্দ করে আয় দেখি। অর্জুন, মা হাতে দিচ্ছি, এই নাও। গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, টাইমিং। চা এসে গেছে। মর্নিং বাবা। কি হলো অঞ্জনা, ভাই তুলছিস কেন? কি করব বলো, ঘুমই হয়নি রাতে। জানো তো, কোথাও যাওয়ার থাকলে আমার চিন্তায় ঘুমই হয় না, কি হবে কি হবে সারাক্ষণ। অঞ্জনা, তুই চা খাবি? আমি চাটা খেয়েই বেরোবো। বেরোবে? তোমার তো 11টায় বেরোনোর কথা তুবড়ি, এখন কোথায় বেরোবে মা? আসলে মা, ওই অফিসার না 9টার পর বেরিয়ে যাবেন, আর ছুটির অ্যাপ্লিকেশন করব তো, উনি বেরিয়ে গেলে ছুটিও পাবো না আর বেড়াতে যেতেও পারবো না। যাও তুবড়ি, তুমি একেবারে ছুটি পেয়ে যাবে। তোমার অফিসের ছুটির জন্য তো তোমার মৃত্যু আটকাবে না। তুমি বরং এক কাজ করো তুবড়ি, আমি বাইকটা বের করছি, তুমি আমার সাথেই চলো, আবার আমার সাথেই ফিরে আসবে, নাহলে তো অনেক দেরি হয়ে যাবে। ওই দেখো 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 দেখো, সবাই দেখো। হ্যাঁ, আমি যখন সকাল সকাল বলি যে দাদু ভাই আমাকে একটু গঙ্গা জল এনে দিবি, অমনি বাবু আমাকে কাজের ফিরিস্তে জানায়। হ্যাঁ, আর এখন দেখো বাইকটা স্টার্ট দিয়ে রেখে দিয়েছে বউকে সঙ্গে করে নিয়ে যাবে বলে। ঠিক আছে ঠিক আছে, এই পুরনো চালও কিন্তু ভাতে বাড়ে। মা থামো এবার। ঠিক আছে তুবড়ি, তুমি যাও। শোনো, যাবার জন্য সবকিছু গোছানো আছে তো, পরে কিন্তু সময় পাবে না। হ্যাঁ মা, সব গোছানো হয়ে গেছে। আমি ফিরে এসে সবার জন্য জলখাবার বানাবো আর আমরা খেয়ে বেরিয়ে যাব। ওই দেখো, কথায় কথায় জানাই হয়নি। হ্যাঁ রে, বলছি তোরা যাচ্ছিসটা কোথায়? না কাছাকাছি তো শুনলাম, মানে সমুদ্রে? না কাছাকাছি তো শুনলাম, মানে সমুদ্রে? হ্যাঁ মা, সমুদ্রে। আসলে ওর যা ডিউটির চাপ, মানে তার জন্য কাছাকাছি করলাম আর কি, যাতে চলে আসতে পারে। আমি একটা রিসর্ট বুক করে দিয়েছি। ও অনুরূপ, শোনো না, তোমাদের যাওয়াটা তো পরে ঠিক হলো, সেই জন্য আমি তোমাদের বুকিংটা একটু পরে করেছি। তুমি একবার একটু মোবাইলটা চেক করে নিও প্লিজ। হ্যাঁ, বুকিং ডিটেলস ওখানে পাঠানো আছে। তুবড়ি চলো, দেরি করে লাভ নেই, আমরা বেরোই। তাড়াহুড়ো করার
করার কিচ্ছু নেই, আমি সবার জন্য জল খাবার বানিয়ে রাখবো। কাকিমা আমি আসলে তো করতে পারি। আবার আচ্ছা ঠিক আছে, চুপ, আর বলবো না। চলো চলো আসছি আসছি না ভাই। হ্যাঁ দুর্গা দুর্গা টাটা। বড় বৌমা, তুমি খুব ভালো সিদ্ধান্ত নিয়ে। হ্যাঁ মা বলো। আচ্ছা শোন না, তুই বোধহয় কোনো গয়নার দোকানে কিছু বুক করেছিলি, একটা হোম ডেলিভারি এসছে। ওটা এসে গেছে? কি ওটা? মা আমি না তুবড়িকে সারপ্রাইজ দেবো বলে ওটা অর্ডার করেছিলাম। তুমি এক কাজ করো, তুমি ওটা চুপি চুপি কোথাও লুকিয়ে রেখে দাও। তুবড়িকে সারপ্রাইজ দিতে 2 লক্ষ টাকার গিফট। কি আছে ওতে? আমাকে দেখতেই হবে। গুড মর্নিং স্যার। মর্নিং। কি ব্যাপার, সিভিলে কোনো অপারেশন নাকি? না স্যার, আপনাকে না জানিয়ে কোন অপারেশনে যাব আমি? আসলে আজ আমি 3 দিনের একটা ছুটির অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি। সকাল সকাল থানায় এসে ছুটি চাইছেন? এমনিতে স্টাফ এত কম। বুঝতে পারছি স্যার, আমি ছুটি চাইতাম না। আসলে এটার সাথে একটা ফ্যামিলি ইমোশন জড়িয়ে আছে। এক্সকিউজ দেবেন না প্লিজ। না স্যার, এক্সকিউজ দিচ্ছি না। আমি জানি পুলিশের ডিউটিতে পরিবার আর ইমোশন কোনোটাই ম্যাটার করে না। স্যার, আপনার আবার কি হলো? যদি কিছু মনে না করেন স্যার, তাহলে একটা কথা বলবো। ছুটি চাইবেন না প্লিজ। না না স্যার, বলছিলাম 3 দিনের 1 দিন না হয় আমি ডাবল ডিউটি করে দেব, আর 2 দিন অন্য কেউ যদি করে দেয়। থাক, তারা দরকার হবে না। দেখুন, আপনি আপনার ডিউটির প্রতি কতটা দায়বদ্ধ সেটা আমরা সকলে খুব ভালো করে জানি। আপনি তার জন্য পুরস্কারও পেয়েছেন, ফলে সে বিষয়ে আমার কিছু বলার নেই। বেশ, আমি আপনাকে ছুটি দিলাম, তবে মাথায় রাখবেন, এমার্জেন্সি কারণে যদি ছুটি বাতিল হয় তাহলে কিন্তু আপনাকে ডিউটি জয়েন করতে হবে। শিওর স্যার। রাস্তার মেয়ে 300 টাকা দামের 2টো জামায় যার বছর কেটেছে, তো সে কিনা পড়বে 2 লক্ষ টাকা দামের হীরের আংটি। আমার ছেলে তাকে রাজরানী করে রাখবে। আচ্ছা বেশ, কি আর করব, মেনে নিতে হবে। বিশেষ করে হাওয়া যখন এখন তুবড়ির দিকে। তাছাড়া রাস্তার মেয়ে হলেও সে তো এখন আমার এই পরিবারের বউ, তাই না? 2 লক্ষ টাকার এমন কি
আমার পরিবারের বউ মরার সময় তার হাতে একটা হীরের আংটি থাকবে না? না, তা হয় না। তাহলে আমার মান রক্ষা হবে কি করে? ঠিকই আছে, ওই যে বললাম 2 লক্ষ টাকা, আর এমন কি মরবে যখন রনির মতোই মরুক। হ্যাঁ, আমার 5টা মিনিট আসতে দেরি হবে, একটা কাজে আটকে পড়েছিলাম। তুমি একটু অপেক্ষা করো, ওকে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।